তৈরি করছি চিকেন কারি। নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে সোমবার দিলাম একটা তেজপাতা আর গোটা জিরা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ। 1 থেকে 2 মিনিট সোমবারটা ভাজা ভাজা হবে, গন্ধটাও বেরিয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। আর এই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, যাতে রান্নাটা রঙটা খুব সুন্দর লাল হয়। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেলের থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলেই দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 হতে দেবো। দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ বেটেছি আর রসুন নিয়েছি 2টো, আর এখানে 1.5 ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছি। এবার এই আদা রসুন আর পেঁয়াজটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব। আদা পেঁয়াজ রসুনের কিছুটা রং ধরার পর আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম লবণ। আমি ম্যারিনেটের সময় মাংসতে লবণ দিয়েছি, তাই লবণটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ আর কটা গোটা টমেটো। এবার এই সবগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ ঘি। ঘি দিয়ে গ্যাসের আঁচ কম করে মশলাটাকে আমি আরেকটু ভেজে নেব। বারবার করে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এর মধ্যে আমি একটুখানি মিক্সির বাটিটা দিয়ে জল দিয়ে নেব। এই আদা রসুন পেস্ট করা যে মিক্সির বাটিটা ছিল, তার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এর মধ্যে কষাতে থাকবো, কারণ হচ্ছে তলা যাতে লেগে না যায়। মশলাটা আমার আরেকটু ভাজা হবে। মশলা আমার ভাজা হয়ে এসছে মোটামুটি অনেকটাই, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এইরকম অবস্থাতে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। মাংস দিয়ে সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো মতো 10 মিনিট কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে মাংসটাকে কষাতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢেকে দিলাম আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখলাম। ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেব। আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে। ভালো করে নাড়াচাড়া করে দিই। এদিকে আমার হাঁড়িতে ভাত প্রায় হয়ে এসছে। আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা নামিয়ে ফিরে আসছি। চিকেন আমার অনেকটাই কষানো হয়ে এসছে। ঠিক এই সময়টা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে চিকেনের সাথে নাড়াচাড়া করব, যাতে আলুগুলোর মধ্যে একটু মশলা ঢুকতে পারে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চিকেন আমার কষানো হয়ে গেছে। চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছি, মানে খুব সুন্দর কষা মাংসের গন্ধ বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে দিয়ে দেব জল দিয়ে
ভালো মতো নাড়াচাড়া করে এটা মিনিট 15 আরও লো ফ্লেমে হতে দেব। এখানে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি একটু পাতলা করব। এই জল দিয়ে এবার আমি মাংসটা আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 5 মিনিট। মাংসটা খুব ভালো মতন ফুটে গেছে। এই সময় আমি দেব একটু গরম মশলা। এখানে আমি খুব বেশি গরম মশলা ব্যবহার করব না, গরম মশলার গন্ধটা যেন সব মশলার থেকে বেশি না হয়ে যায়। এখানে আমি 1/4 চামচ গরম মশলা দিলাম আন্দাজের মতো। আর দেব 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা আমি লাস্টেই দেব। আর 2-3টে গোটা কাঁচা লঙ্কা। ভিনিগার আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি মাংসটা আর বেশিক্ষণ ফুটতে দেব না। এখন আমি একটা ঢাকনা দিয়ে আবার এটা ঢেকে রাখবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। তৈরি আমার চিকেন কারি। এবার এটা একটা আমি বাটিতে তুলে পরিবেশনের জন্য রেডি করে নেব। নামিয়ে নিলাম বাটিতে। রেডি আমার চিকেন কারি। বন্ধুরা, আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আমাকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন, বাড়িতে রান্নাটা ট্রাই করবেন।